এটা এখন আমরা ঢাকা রোড, মানে বাইপাস থেকে ঢাকা রোডে উঠলাম। এটা মেইনলি ঢাকার বাসগুলা এই দিক দিয়ে যাতায়াত করে, এই জন্য এটার নাম ঢাকা রোড রাখছে। বসিপুর কবরস্থান সামনে মোটামুটি একটা মেমোরেবল প্লেস আছে আমার জন্য। চলো এটা আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। আমার কথা মাঝে মধ্যে আটকায় যাচ্ছে বা কথা একটু বাজতেছে, আসলে রোজা থেকে আমি একটু এনার্জি পাচ্ছি না কথা বলার, তারপরেও জোর করে কথা বলতেছি। এদিক দিয়ে তিলেকপুর যাইতে হয়, নওগাঁর একটা ইউনিয়ন। আর এইটা হচ্ছে আনিকা পেট্রোল পাম্প। আশেপাশে সবকিছু এর আশেপাশে দূর দূর এলাকার মধ্যে সব থেকে ফেমাস পেট্রোল পাম্প আনিকা, মেসার্স আনিকা ফিলিং স্টেশন। মানুষজন 50 টাকা তেল খরচ করে এইখানে তেল উঠাইতে আসে, কজ এটার নাকি তেল খুব ভালো, তেলের মান কোয়ালিটি খুব ভালো। তো আমিও উঠাইতে আসি, বাট আমি ওইদিকে আরেকটা পেট্রোল পাম্পেরও সন্ধান পাইছি যেটারও তেল নাকি খুব ভালো। তো ইদানিং আসতেছি না, বাট এটার খুবই সুনাম আছে এখানকার তেলের। এটাতে পোতা রেলগেট বলে। চলে আসছি আমার খুব একটা মেমোরেবল প্লেসে। এটা একটা স্কুল মাঠ। স্কুলটার নাম আমার ঠিক জানা নেই। ও, পোত্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়। মেমোরেবল মেমোরেবল এই কারণে, এইখানে একটা শর্ট পিচ টুর্নামেন্ট হয়েছিল। এই জায়গাটাই মাঠ ছিল, এই কর্নারটায়। টুর্নামেন্টে আমি 3-4-এ ব্যাটিং নামি, রাব্বি ভাইয়ের টিম থেকে নেমে একটু রাগ-বাগ করে ব্যাটিং করছি ওই ম্যাচে। যে মানে নিজের কাছে একটু খারাপ লাগতেছিল যে কি ব্যাপার, আমি নিচের দিকে নামবো, কেন আমি নিচের দিকে নামবো। একটু রাগ করে ব্যাটিং করছিলাম, ধাপ ধুপ অনেক কয়টা চার মারিয়ে দিছিলাম নেমে। তো তারপর থেকে আর বলতে হয় নাই, সবাই নিজে থেকে আমাকে আগে নামানো শুরু করলো, আর আমাকে অনেকগুলা টাকাও দেওয়া শুরু করলো। প্রচুর চালের মিল। আপনারা আস্তে আস্তে যারা ভিডিওতে নজর রাখছিলেন দেখছেন হয়তোবা, নওগাঁতে আলহামদুলিল্লাহ প্রচুর চালের রাইস, চাউল কল, রাইস মিল। সান্তার পৌরসভা পার করলাম আমরা, এখন আদমদিঘি পৌরসভার মধ্যে ঢুকে পড়ছি। যাই হোক, নওগাঁর আশেপাশে নওগাঁতে প্রচুর চাল উৎপাদন হয়, প্রচুর চালের মিল আছে, এই জন্য আহ, ব্যাপারটা ভালো একদিক। নওগাঁ থেকে প্রচুর চাল রপ্তানি হয়। সাবধান, দুর্ঘটনা প্রবণ এলাকা। এরা এখন আমরা যাচ্ছি সান্তাহারের দিকে। সান্তাহার জংশন স্টেশন, সান্তাহার স্টেশন খুব ফেমাস, পরিচিত। আর আমি কথায় কথায় যে আমরা বলতেছি, এটা কেন বলতেছি জানি না, কারণ আমি এখন একা। তো আমি আর আপনারা যারা ভিডিও দেখতেছেন তারা যাচ্ছেন, এজন্য আমরা হয়তো বা স্যুট করতেছে। রাস্তাটা একদম স্মুথ না, উঁচু নিচু আছে, ভাঙাচুরা আছে। বিশাল বড় একটা গাড়ি আসছে এদিক থেকে, ট্রাক, আমি মাঝখান দিয়ে। প্রচুর জায়গা, গাইস দেখতে পাইছেন? ডিজি, ডিজি, ডিজি নাকি সাপ খেয়ে ফেলে, সাপকে ধরতে পারে। কখনো সামনাসামনি একদম সরাসরি দেখা হয় নাই। ভাই চাই পাই দিছে ভাই। দিক, আমার কাজ আমার সাবধানতা মেনটেন করা। তো ওই চাপাই দিলে আমাকে আরো চেপে দিতে হবে, এই তো সিম্পল লজিক। আমি গ্যাঞ্জাম ট্যাঞ্জামে নাই। সান্তাহার ভিপি উচ্চ বিদ্যালয়। সান্তাহার খুব সুন্দর মজার জায়গা। মজার জায়গা কেন? প্রথমত এখানে স্টেশন আছে, বাণিজ্যিক এলাকা, ব্যবসা বাণিজ্য আছে প্রচুর, তরমুজও আছে দেখতেছি। কি বলে, এখানে মানুষজন প্রচুর খাওয়া দাওয়া করতে আসে, বিভিন্ন ফুড আইটেম আছে এখানে। ফুড আইটেম আছে। সন্ধ্যার পর থেকে একটা জমজমাট ভিড় হয় সান্তাহারে, মানুষজন বিভিন্ন টাইপের খাবার খেতে আসে। এই ভিতরে অনেক খাবার আছে। এই শরবতটা আমার পছন্দের, সান্তাহার আসলে আমার এটা খাওয়া পড়ে। বাট এখন তো রোজার মাস, খেতে পারবো না। আর এই হচ্ছে সান্তাহার স্টেশন জংশন। স্টেশনের দিকে এখন আমি যাব না, এখান থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাই। সান্তাহার জংশন, এখানে অনেক স্মৃতি আছে ভাই। যেহেতু বাসা নওগাঁতে,
নওগাঁর আশেপাশে স্মৃতি যে ছড়িয়ে থাকবে এটাই স্বাভাবিক। লিগে যাবি ভাই। সান্তার জংশনের ওই পাশে অনেক সৌন্দর্যতা আছে, ওইটা অন্য কোনো একদিন দেখাবো আপনাদেরকে। আজকে অলমোস্ট আসরের নামাজের সময় হয়ে গেছে, নামাজ শেষে খেলাধুলাও আছে, তো আজকে ওইদিকে আর যাবো না।